আজকে একটি মাসলা নিয়ে আলোচনা করব, যে মাসলাটি বহুল বিতর্কিত এবং বহু আগে এটা মীমাংসিত। বিতর্কিত আবার মীমাংসিত শব্দটা একসঙ্গে প্রায় দাকুরাল সম্পর্ক। বিষয়টি যেহেতু আগ থেকেই মীমাংসিত, তাহলে বোঝা যাচ্ছে আগ থেকে এখানে কিছু ইখতিলাফ ছিল, কিন্তু বর্তমানে দেখতেছি অনেক আহলে হাদিস কোম্পানির ব্যঙ্গ শায়েখদের মুখ থেকে বর্তমানে এই মাসলা নিয়ে আবার তারা নতুন করে তারা গুজব ছড়াচ্ছে এবং আমাদের সলফ খলফ আকাবির আসলাফদেরকে তারা কঠিনভাবে তারা খণ্ডন করছে। ওই জায়গা থেকে আজকে আমাদের কথা বলা। যাই হোক, সেই মাসলাটা কি? মাসলাটি হলো প্রস্রাব পায়খানার পরে ডেলা কুলুফ এবং পানি উভয়টি ব্যবহার করা জায়েজ কিনা। আমাদের আহলে হাদিস ভাইয়েরা আহলে হাদিস হিসাবে চিনে অনেকে, আবার অনেকে সালাফি হিসেবে চিনে। আহলে হাদিস তো সবাই চিনবে। এই সালাফি এদেরকে প্রকৃত ওয়াহাবি বলা। অনেকে কওমির উলামায়ে কেরামদেরকে, কওমি মাদ্রাসা দেওবন্দীদেরকে ওয়াহাবি বলে। এটা কিন্তু ভুল ব্যাখ্যা। দলিল প্রমাণ সহ আমরা বলতে পারি এই আহলে হাদিসরাই প্রকৃতপক্ষ ওয়াহাবি। এই সমস্ত ওয়াহাবি সালাফি আহলে হাদিসরা বলে প্রস্রাব পায়খানার পরে হয় শুধু আপনি ডেলা ব্যবহার করবেন অথবা শুধু পানি ব্যবহার করবেন। আপনি যদি পানি ব্যবহার করেন তাহলে আপনার ইক্তেফা পানি পর্যন্ত থাকবে, আপনি ডেলা কুলুপ ব্যবহার করবেন না। অথবা আপনি শুধু ডেলা কুলুপ ব্যবহার করবেন, প্রস্রাবের পরে আপনি শুধু ডেলা যদি ব্যবহার করেন তাহলে পানি ব্যবহার করতে পারবেন না, আর পানি যদি ব্যবহার করেন তাহলে ডেলা কুলুপ ব্যবহার করতে পারবেন না। এটা হলো আমাদের আহলে হাদিস ভাইদের বক্তব্য। তারা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেলা কুলুপ একসাথে ব্যবহার করেছেন কিনা। এই উত্তর দিতে গিয়ে, উত্তর তো অনেকভাবে হয়, উত্তরের অনেক পদ্ধতি আছে, আমরা অনেকভাবে এর উত্তর দিতে পারবো। আমরা ঝগড়ামূলক উত্তর না দিয়ে আমরা সান্ত্বনামূলক, তাসলিমি, মীমাংসামূলক উত্তর আমরা দিই। প্রথমত কথা হলো, আপনারা জানতে চাচ্ছেন ডেলা কুলুফ এবং পানি একসাথে ব্যবহার করা আমাদের এ বিষয়ে আকীদা কি। আমাদের আকীদা হলো এটা হলো জায়েজ, আমরা সুন্নত বলি না। কারণ সুন্নত একটি জিনিসকে যদি আপনি বলেন তাহলে এর দলিল লাগবে। কোন দলিলের আলোকে সুন্নত হলো, কোরআনে আছে না হাদিসে আছে, এটা আমরা সুন্নত বলি না, আমরা বলি জায়েজ। জায়েজ এক জিনিস আর সুন্নত আরেক জিনিস। তো যাই হোক, আপনারা বলেন হাদিসে কি কোরআনে কি আছে পানি এবং ডেলা উভয়টি একসঙ্গে ব্যবহার করা। তাহলে এরকম যদি আপনি যেরকম প্রশ্ন ছুটতেছেন, আমিও তো প্রশ্ন ছুড়ে দিতে পারি। আপনার বাপেরও তো সাহস হবে না আমার প্রশ্নের উত্তর দিতে। আপনি নামাজের মধ্যে আপনারা দুরূদ শরীফ পড়েন, আপনারাও পড়েন, আমরাও পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি, এই যে সমস্ত দুরূদ পড়েন, কোন হাদিসে কি এসেছে যে একসঙ্গে এমন কোন হাদিস কি এসেছে আছে যে হাদিসে নামাজের এ টু জেড পূর্ণ বর্ণনা দেওয়া হয়েছে? একবারে আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা থেকে শুরু করে নিয়ে একবারে সালাম পর্যন্ত, সালাম ফিরানোর আগ পর্যন্ত এই পূর্ণ ডিটেইলস কি কোন হাদিসে আছে? না, এরকম পাবেন না। হাদিসে নাই, এজন্য কি আমরা কি নামাজে সবকিছু আমরা পাঠ করব না, দুরূদ শরীফ পাঠ করব না? হ্যাঁ, আমরা পাঠ করব। কেন? এক হাদিসে না থাকলে অপর হাদিসে আছে, এক হাদিসের কিতাবে না থাকলে কি হলো অপর হাদিসের কিতাবে আছে। ওইগুলোকে আমরা ইজমালান, আমরা ইজতিমাই ভাবে একত্র করে মুহাদ্দিসিনে কেরামের দৃষ্টিভঙ্গির মাধ্যমে এগুলোর মুখ উন্মোচন করে এরপরে আমরা ইবাদত করি। আপনারা দেখবেন কোন হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি বাথরুমে যায় বা প্রস্রাব পায়খানা করে তাহলে 3টি ডেলা যেন সে ব্যবহার করে। তাহলে এই হাদিস থেকে আমরা কি পেলাম? ডেলা ব্যবহারের কথা পেলাম। অপর হাদিসে এসেছে যেমন আবু দাউদ শরীফে, নাসাই শরীফে, তিরমিজি শরীফে, ইবনে মাজাতে, মুসনাদরাকে, হাকিমের মধ্যে, এই সমস্ত বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে এসেছে বাবুল ইস্তিনজা বিল মা, পানির মাধ্যমে ইস্তেঞ্জা, বাবুল ইস্তেঞ্জা বিল হিজার বা হাজার, পাথরের মাধ্যমে, ডেলা কুলুফের মাধ্যমে ইস্তেঞ্জা। তো বিভিন্ন হাদিসের মাধ্যমে তো পানি এবং ডেলা মিলে। এবার আপনারা বলবেন উভয়টা একসঙ্গে রাসূল করেছেন, এর তো কোনো প্রমাণ নাই। আচ্ছা যাই হোক, দেখি এ বিষয়ে কোনো প্রমাণ আছে কিনা। পবিত্র কোরআনে সূরা তওবার 108 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজালুহুম ফীহিম রিজালুহুম ইউহিব্বুনা আইয়াতাতাহহারু। এই আয়াত যখন নাজিল হলো, সূরা তওবার 108 নম্বর আয়াত যখন নাজিল হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং
মুহাজির সাহাবায়ে কেরাম মসজিদে কুবার মধ্যে গেলেন, গিয়ে দেখলেন এখানে আনসার সাহাবায়ে কেরামরা বসে আছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্বোধন করে বললেন, মসজিদে কুবায় বসবাসকারী আনসার সাহাবায়ে কেরামদেরকে বললেন, ইন্নাল্লাহা কাদ আসনা আলাইকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের প্রশংসা করেছেন। কোন আয়াতের মাধ্যমে করেছেন? এই সূরার 108 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আনসার সাহাবায়ে কেরামদের প্রশংসা করেছেন। তখন নবীজি বললেন, ফামা তাসনাউনা, তোমরা কি কাজ করো? যে আল্লাহ তাআলা তোমাদের পবিত্রতার ব্যাপারে প্রশংসা করলেন। তখন আনসার সাহাবায়ে কেরাম বললেন, নুতবিউল মা আল হাজারা ওয়া ফি রিওয়ায়াতিন নুতবিউল হিজারাতাল মাআ। নবীজি বললেন, তোমাদের পবিত্রতার ব্যাপারে আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন, কাজে তোমরা তোমাদের পবিত্রতার অবস্থা কি, ধরন কি, কাইফিয়া কি বর্ণনা করো। তখন আনসার সাহাবায়ে কেরাম নবীজির সামনে, নবীজির উপস্থিতিতে, মুহাজির সাহাবায়ে কেরামের উপস্থিতিতে আনসার সাহাবায়ে কেরাম বললেন, নুতবিউল হিজারাতাল মাআ, আমরা প্রস্রাব পায়খানার পরে আমরা যখন ডেলাগুলো ব্যবহার করি, পাথর ব্যবহার করি, মাআ এরপরে আমরা পানি ব্যবহার করি। এই হাদিসটা তো হাদিসের কিতাবে এসেছে, এই হাদিস তো মুসনাদে আহমদের মধ্যে এসেছে, এই হাদিস তো মুস্তাদরাকে হাকিমের মধ্যে আছে, এই হাদিস তো আবার একটি জামিউল মুআম্মারুর রাশিদ এই কিতাবের মধ্যে তো এই হাদিসটি এসেছে। আপনারা খুঁজতে খুঁজতে পান না, একটি কিতাব আছে সহিহ খুজাইমা, আপনারা খুঁজতে খুঁজতে সহিহ খুজাইমা যান, খুজাইমার মধ্যে এই হাদিসটা এসেছে। তাইলে এই হাদিসের ব্যাপারে তো কেউ তো এটাকে মাউজু বা জাল তো বলেন নাই। আপনারা তো আহলে হাদিস নিজেকে পরিচয় দিন, তাহলে এই হাদিসটা সহিহ ইবনে খুজাইমার হাদিস আপনারা মানেন না কেন? তো যাই হোক, এই হাদিসের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? এই হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম বলছেন, আনসার সাহাবায়ে কেরাম বলছেন, আমরা প্রস্রাব পায়খানার পরে আমরা হিজারা, নুতবিউল হিজারাল মা, আমরা ডেলাগুলো ব্যবহার করি, পাথর ব্যবহার করি, এরপরে আমরা পানি ব্যবহার করি। তাহলে এর হাদিসের শেষাংশে কি একথা উল্লেখ আছে যে নবীজি বলেছেন যে তোমরা ডেলা ব্যবহার করেছো তাহলে পানি ব্যবহার করতে পারবা না, অথবা পানি ব্যবহার যেহেতু করেছো তাহলে ডেলা ব্যবহার করতে পারবা না, যে কোনো একটার উপরে তোমরা ইক্তেফা করে, এরকম তো বর্ণনা নাই। বরঞ্চ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি সুকুতি ইখতিয়ার করেন, চুপ ছিলেন। আর হাদিসের কিতাবের মধ্যে এসেছে, হাদিস কাকে বলে? আল হাদিসু মা উযিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাওলান আও ফিআলান আও তাকরিরান আও সিফাতান। এখানে তাকরিরান বলতে সম্মতি কাকে বলে? আসুকুতু তাদুল্লু আলা রিজা। কোন জিনিসে যদি কেউ যদি কোনো একটা কাজ আপনার সম্মুখে করে আর ওই বিষয়ে যদি আপনি চুপ থাকেন, তাহলে ওই কাজের উপর আপনার সম্মতি আছে, এটাই প্রমাণ করে। নবীজি যখন সাহাবায়ে কেরামকে বলে তোমরা কিসের মাধ্যমে পবিত্রতা অর্জন করে, তখন তারা বললেন আমরা পাথর ব্যবহারের পরে আমরা পানি ব্যবহার করি। তখন রাসূল তা নিষেধ করে নাই, বরং নবীজি এখানে চুপ ছিলেন, নীরব ছিলেন। রাসূলের নীরব তাকাই একতার প্রমাণ করে যে পানি ব্যবহারের পরে বা ডেলা কুলুফের ব্যবহারের পরে আপনি পানি ব্যবহার করতে পারেন। এখন আসেন, তাহলে আপনারা বলবেন তাহলে নবীজি কেন ব্যবহার করলেন না পানি এবং ডেলা উভয়টি? হ্যাঁ, আপনি এই প্রশ্ন করবেন, এটা আল্লাহ জানতেন কিনা? আল্লাহ যখন ১৫০০ বছর আগে যখন কোরআন নাযিল করেন, আর বাংলাদেশের আহলে হাদিস ডক্টর আওয়ামী লীগের যুগে আইসা যে আহলে হাদিসরা এই প্রশ্ন করবে, এটা আল্লাহ জানতেন। আর না যাই নাকি আল্লাহ তাআলা অসম্পূর্ণভাবে এই উত্তরের কোটায় শূন্যতা বসিয়ে দিয়েছেন? না, একদল টেপ রেকর্ডার অর্থাৎ ফুকাহায়ে কেরাম, হাদিসের ইঞ্জিনিয়ার, মুহাদ্দিসগণ তারা এর জবাব দিয়েছেন। মুহাদ্দিসিনে কেরাম তাফসীরে খাজিনের মধ্যে উল্লেখ করেছেন নবীজি কেন পানি এবং ডেলা উভয়টি ব্যবহার করেননি। এর উত্তর হলো, বাংলাদেশে যেরকম আমরা সচরাচর পানি পাই, আরব দেশে পানি পাওয়াটা এরকম সহজ ছিল না। আজ থেকে ১৫০০ বছর পরে এখন বর্তমান সৌদি আরবের দিকে তাকান, বাংলাদেশে একটা টিউব অয়েল বসাতে যত টাকা খরচ হয়, এর চেয়ে ৫ ডবল বেশি টাকা খরচ হয় সৌদি আরবে একটা টিউব অয়েল অর্থাৎ টিউবওয়েল বসাইতে। এখন বুঝুন ওই জায়গায় পানিটা কেমন। আমরা যে বর্তমান পানি পান করি, টেপের পানি, কলের পানি, এই পানিকে তারা মিষ্টি পানি বলে, কিন্তু তাদের পানি, সমুদ্রের পানি, ওগুলো সবচেয়ে লুনা পানি, লবণাক্ত পানি। তো আমাদের ওই যে সচরাচর যে পানি ছিল ওই পানি তারা পেত না। এখানে পানির সংকটের দরুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ডেলা ব্যবহার করেন, পাথর ব্যবহার করেন, পানি ব্যবহার করেন নাই। এক। ২ নম্বর কারণ হলো, আপনি আমি পানির ডেলা ব্যবহার করি কেন? অতিরিক্ত পবিত্রতার জন্য, যাতে কোনো সন্দেহ যাতে না থাকে বা কোনো প্রস্রাবের ফুটা এরপরে যাতে না পড়ে। কেন আমাদের প্রস্রাবের ফুটা পড়বে? এর উত্তর হলো, আমাদের খানির মধ্যে আপ ডাউন হয়, আমাদের খাদ্যে সমস্যা হয়। আমাদের খাদ্য ফরমালিন কোন সময় যুক্ত, কোন সময় মুক্ত, আমাদের খাদ্যে ওই বেজাল
কত ইনজেকশনওয়ালা খাদ্য, প্রেসক্রিপশনওয়ালা খাদ্য আমরা খাই। যার কারণে খাদ্যের সমস্যা হওয়ার কারণে আমাদের প্রস্রাব পায়খানার এই হাইওতের মধ্যেও সমস্যা হয়, যার কারণে আমাদের উভয়টি ব্যবহার করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের খাবার ছিল কি? খেজুর, পনির, ঘি, এই সমস্ত তারা উত্তম উত্তম খাবার খেয়েছেন, যেগুলা সত্য খাবার, যার কারণে প্রস্রাব পায়খানা যখনই করতেন তখন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে বের হয়ে যেত। এর পরবর্তীতে চুষে চুষে যে বের হবে এর কোনো অবস্থা ছিল না। এটা বর্তমান অনেক ডাক্তাররাও পর্যন্ত বলেন। আর আজ থেকে ১৫০০ বছর আগের, অর্থাৎ আদিকালে মানুষের খাবার, যদিও তাদের মধ্যে সভ্যতা শালীনতা কম ছিল, তবে তাদের খাবারটা ছিল পিওর খাবার, যার কারণে তাদের শরীরের মধ্যে তেমন কোনো রোগ জন্মাতো না, যার কারণে তাদের যুগে হাসপাতালের যার কারণে তাদের যুগে এত বড় বড় কলেজ হাসপাতালগুলা তৈরি করার কোনো প্রয়োজন ছিল না। এখন তো খাবারের বিঘ্নতা হওয়ার কারণে এখন আমাদের বিভিন্ন হাসপাতাল তৈরি হচ্ছে, ডাক্তার তৈরি হতে যাচ্ছে। এবার আসেন, আপনারা তো আবু হানিফাকে মানেন না, ইমাম শাফিকে, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বলকে মানেন না। আমি হানাফি কোনো স্কলারের বক্তব্য দেব না, আমি দেওবন্দি গণনার কোনো আলেমের বক্তব্য দিব না। হানাফি দেওবন্দিদের কথা বললে তো আপনারা বলবেন তারা তো, তাদের মধ্যে প্রান্তিকতা আছে, তাআসসুব আছে, মাযহাব কেন্দ্রিক কথা বলবেন, তাদের তরিকা অনুযায়ী কথা বলবেন। আজকে আমি ল্যান্ডমার্ক কথা বলবো। আপনারা যাকে শায়েখ মানেন, আপনাদের নবী এই যে আব্দুল্লাহ বিন বাজ, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন এক সময়ের কোন আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ, বিন বাজ কি বলেছেন? যখন আপনি আপনাদের আব্দুল্লাহর বয়ান শুনলাম, আহলে হাদিসের আব্দুল্লাহর বয়ান শুনলাম, উভয়টাকে সে যখন নাকচ করেছে, তখন আপনাদের বিন বাজের ফতোয়া আমি টান দিলাম, দিয়ে দিলাম থেকে বিন বাজ কি বলছেন, অনেক কিছু আলোচনার পরে শেষ পর্যন্ত বলেছেন, ও মানিস্তামা বাইনাহুমা আকমালু ওয়া আখারু, কেউ যদি প্রস্রাব পায়খানার পরে ডেলাকুলুফ এবং পানি উভয়টি যদি একসঙ্গে যদি ইস্তেমাল করে, তাহলে আকমালু অধিক পরিপূর্ণ, ও আখারু ইসমে তাফজিল অধিক পবিত্রতার জন্য সহায়ক। আপনাদের আরেকজন তো শায়েখ আছেন বাংলাদেশের, মীর মুয়াজ্জেম হোসেন সাইফি দামাত বারাকাতুহু আলিয়া, ওনার সঙ্গে আমার এক সময় তারাবির একটি নিয়ে কথা হয়েছিল, তাবিজ বিষয়ে কথা হয়েছে। উনি পর্যন্ত বলেছেন না, আমার ভিতরে এই তাআসসুব নাই, প্রস্রাব পায়খানার পড়লে মধ্যে ডেলাকুলো ব্যবহার করতে হবে, কারণ আমাদের খাদ্যের মধ্যে সমস্যা আছে, যার কারণে প্রস্রাব পায়খানা আমাদের একসঙ্গে এটা বের হতে এটার মধ্যে বিঘ্নতা আছে, যার কারণে তিনি পর্যন্ত রায় দিয়েছেন। আর আপনি মানলে কি না মানলে কি, মেনে নিয়েছে মীর মুয়াজ্জেম হোসেন সাইফি, আমাদের মানলে কি না মানলে কি, মেনে নিয়েছে আব্দুল্লাহ বিন বাজ, আপনি মানলে কি না মানলে কি, মুসনাদে আবি আলা মাউসুলি, সহিহ ইবনে খুজাইমা, বিভিন্ন হাদিস গ্রন্থ যারা লিখেছেন এবং তারা তাদের হাদিসের কিতাবের মধ্যে যে হাদিসটা উল্লেখ করেছেন, এই পবিত্র সূরা তওবার 108 নম্বর আয়াতের তাফসীরের অনুকূলে কুবাবাই সংক্রান্ত যে হাদিস, তারা এই কথা মেনে নিয়েছেন যে প্রস্রাব পায়খানার পরে পানি ঢেলা উভয়টি ব্যবহার করা যায়। আপনি মানলে কি আর না মানলে কি? যাই হোক, আমার কথা অনেক দীর্ঘায়িত হয়ে গেল। আমার কথার মধ্যে যদি কোনো প্রান্তিকতা থাকে তাহলে কমেন্ট বক্সে এসে আমাদেরকে অবগত করবেন। আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানিয়ে, আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।